প্রেস মিটে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে বের করে এসছেন এখানে, এবং আমি পরিচয় করিয়ে দিতে চাই আইএনকে হসপিটাল, প্রথমত ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা। এটা হচ্ছে এখন ইন্ডিয়াতে যদি আপনি নিমান্স ধরুন, তারপরে আপনি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সকে বলতে পারেন। তো ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা না, সারা ভারতবর্ষ না, এবং বিভিন্ন দেশ থেকে রোগীরা আসেন এখানে ট্রিটমেন্ট করতে। তো আমি আজকে পরিচয় করে দিচ্ছি, আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে প্রেস মিটে হসপিটালের সিনিয়র এবং ডক্টর নিউরোসার্জন ডক্টর মিলিন্দ দেওগনকর। উনি অনেক সিনিয়র ডক্টর, দীর্ঘদিন বিদেশে কাটিয়েছেন, ইন্ডিয়াতেও ছিলেন, এবং ওনার শুধু ইন্ডিয়াতে নাম না, দেশ বিদেশে সারা ওয়ার্ল্ডে ওনার নাম। ডক্টর ক্রিস্টোফার জারবার, উনি নিউরোসার্জন প্লাস স্পাইন সার্জন। উনি দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলেন, এখন কলকাতায় আছেন অনেকদিন, এবং আগরতলায় প্রতি মাসে উনি পেশেন্ট দেখেন। ডক্টর ইন্দ্রনীল চক্রবর্তী, উনি নিউরোসার্জন, উনি রেগুলার আগরতলায় আসেন এবং রিনাউন একজন নিউরোসার্জন। আমার পাশে বসে আছেন মিস্টার প্রতিম চ্যাটার্জি, হসপিটালের হেড অফ দ্য ডিপার্টমেন্ট মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট। আমি রাজীব রায়, ডিভাইন টাচ মেডিক্লিনিকে ম্যানেজিং পার্টনার। তো ডিভাইন টাচ মেডিক্লিনিকে আইনি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটালের ইনফরমেশন সেন্টার এবং অথরাইজ সেন্টার আগরতলা। তো আমি বলবো যে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এন্ড নিউরোসার্জারি নিয়ে মিলিন্দ স্যারকে বলার জন্য। স্যার প্লিজ হিন্দি আর বাংলা কোই বল सकते हैं? আমি তো বাংলা ভালো করে বলতে পারছি না, বাট হোয়াট উইল ইউ প্রেফার, হিন্দি কি इंग्लिश? हिंदी। तो आयन के यूनिक हॉस्पिटल है क्योंकि सिंगल स्पेशलिटी सिर्फ न्यूरो है, सो न्यूरो से रिलेटेड सारी चीजें वहाँ होती है। सो दैट अलाउज अस कि वी कैन डू जो एडवांस न्यूरो की सर्जरीज होती है वहाँ कर सकते हैं। सो राइट नाउ वी आर द मोस्ट BC center in doing deep brain stimulation all over India। डीप ब्रेन स्टिमुलेशन में ब्रेन में चिप्स डालते हैं। इट्स यूजफुल फॉर पार्किंसंस, क्रॉनिक पेन, साइकियाट्रिक डिसीजेस। तो ब्रेन में 2 चिप्स बैठाते हैं और दैट चेंजेस द ब्रेन्स एक्टिविटी। So this is a very advanced surgery. So we are doing that very routinely. Same way spinal cord stimulation, जो पैराप्लेजिया हो गया है, चल नहीं पा रहा है, पैर पूरे पैरालाइज हो गए, उसमें स्पाइन के ऊपर एक स्टिमुलेटर अगर डाला तो चलने की पॉसिबिलिटी होती है। इस प्रकार की सर्जरीज आईएनके में होती है। सो आई थिंक वेस्टर्न कंट्रीज में स्पेशलिटी फोकस डिपार्टमेंट्स या हॉस्पिटल्स आर वेरी कॉमन। इंडिया में बहुत कम है, और न्यूरो फोकस हॉस्पिटल्स प्राइवेट सेक्टर में बहुत कम है। सो देयर इज barely any other hospital I know apart from INK जो कि सिर्फ न्यूरो फोकस्ड है। And I think that's the advantage। न्यूरो से रिलेटेड सारी चीजें तुमको एक जगह मिलती है। স্যার ক্রিস্টোফার স্যার, আপনি স্পাইন নিয়ে যদি কিছু বলুন। প্রথম থেকে শুভ নববর্ষ। এটা আমার নাম ক্রিস্টোফার জার্ব। আমি 10-15 বছর আগে শিখেছি ইংল্যান্ডে থেকে। আমি নিউরোসার্জন, কিন্তু আমার স্পেশালিটি স্পাইন সার্জারি, মানে কোমর ব্যথা, হাড়ে ব্যথা, সব স্পাইন ইঞ্জুরি, সব পেশেন্ট, এরকম পেশেন্ট দেখছি। কি আছে, আমার মেইন পজিশন ইন কলকাতা, আমি অনেক ডক্টর ট্রেনিং করছি, মানে the western way। So অনেক ডক্টর এখন মডার্ন spinal surgery করছে কলকাতা। And so আমার main treatment, আমার ভালো লাগে যে সব পেশেন্ট দেখছে কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, সেরকম কিছু লাগবে, spinal tumor, সব দেখছি, spinal infection এরকম। So as রাজীব বলেছি, আমরা প্রতি মাস এখানে আসবো, পেশেন্ট দেখলে এখানে উনাকোটি মাঝে মাঝে যায়, পেশেন্ট দেখলে all spinal problem সব দেখলে, যদি আমার neuro problem আছে আমি ওকে দেখবো, because I'm a neurosurgeon. Firstly, I'm a neurosurgeon, কিন্তু আমার specialty is spinal surgery।
and sub operation করছি from the গলা সামনে, গলা পিছনে, পেটের সামনে, পেটের পিছনে সব অপারেশন করছি। modern neurosurgery, microsurgery করছি, ভালো রেজাল্ট হচ্ছে। ঠিক আছে, so আমি এটা আমার ফিল্ড, so যদি কিছু প্রশ্ন আছে আমাকে জিজ্ঞেস করুন। ঠিক আছে। আচ্ছা, আমার নাম ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী। আমাদের যে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স আছে, কোলাবোরেশন উইথ মিস্টার রাজীব ডিভাইন টাচ, এখানে আমরা নিউরোর কম্প্রিহেন্সিভ কেয়ার দিই। অন্যান্য জায়গায় যেগুলো মাল্টি স্পেশালিটি ট্রিটমেন্ট যেগুলো হয়, বিভিন্ন জায়গায় ফোকাস ডাইভার্ট হয়ে যায়, বাট পিওর মাল্টি স্পেশালিটির থেকে ইউনি স্পেশালিটি, যেখানে নার্ভের কম্প্রিহেন্সিভ কেয়ার, যত ক্রিটিক্যাল প্রবলেম থাকে, যেমন বিভিন্ন রকম, যেমন ডক্টর দেওগাঁওকর বললেন যে পার্কিনসনিজমে প্রচুর ইন্ডিয়ান পেশেন্ট আছেন যারা ভোগেন ওখানে প্রচুর। এটাই যে তাদের শেষ নয় এবং সেখান থেকেও যে লাইফটা আরো সুন্দর হতে পারে, সেটা একমাত্র নিউরোসায়েন্সে যতক্ষণ আসছেন সেটা বোঝা যাবে না। এক, দ্বিতীয় হলো কি স্পাইনাল ট্রমা, স্পাইনাল ইনজুরি। ডক্টর জারবার যিনি বললেন, ওনার 47 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এশিয়া ওশেনিয়া গ্রুপের মধ্যে ওনার থেকে আর এক্সপিরিয়েন্স কেউ নেই। টোটাল কমপ্লেক্স স্পাইন সার্জারি, যত রকম ডিফর্মিটি সার্জারি, সমস্ত কিছু, যারা মানে হাঁটতে পারে না ঠিক পেতে, বাচ্চা থেকে শুরু করে, এক দিনের বাচ্চা থেকে শুরু করে সেই সার্জারিও করা হয়। আর শুধু এই সার্জারিটা কম্প্রিহেন্সিভলি, নট দ্যাট কে আউট অফ দ্য রিচ, মানে আর্থিক দিক থেকেও যাতে এরকম না হয় কি পেশেন্টের অপারেশন হলো আর্থিক ক্ষয় হয়ে গেল, সেরকম না। টোটাল জিনিসটা আমাদের INK-তে করা হয়, পুরোটাই আমরা করি। যত রকম ডেভেলপ কান্ট্রিজে যত রকম ভাবে সার্জারিগুলো করা হয়, সমস্ত কিছু এখানে করা হয়। অল ইকুইপমেন্টস যেগুলো আমাদের দরকার আছে সেগুলো সবকিছু করা হয়। আমাদের কন্ট্যাক্ট পয়েন্ট হলো গিয়ে রাজীব বাবু, যেখানে কোনো সমস্যা হলে আমরা এখানে আসি প্রত্যেক মাসে মাসে স্যারের সঙ্গে। ডক্টর দেওগাঁওকরও আসছেন এখন দেখার জন্য এখানে। তো আমরা এখান থেকে যত সম্ভব পেশেন্টদেরকে আমরা সাহায্য করতে চাই। একটাই মেসেজ, যে আগে নিউরো মানে সার্জারি বা নিউরোলজিতে এটাই বলা হতো যে নিউরো রোগ হয়েছে মানে ব্যাস সবকিছু শেষ, এখান থেকে নয়। এখন অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে, অনেকটা আগে চলে গেছে জীবন। নিউরোর প্রচুর কমপ্লিকেশন নিয়ে লোকে এখন বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, তো সেটাই আমরা এখানে করি। তো আমরা আগরতলাকে যেহেতু ভালোবাসি এর জন্য আসি, আমি স্যার আসেন, তিনজনই আমরা আসি। প্রচুর পেশেন্টকেও আমরা দেখছি পাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। তো আশা করছি যে আমরা আরো বেশি ভাবে হেল্প করতে, ত্রিপুরাবাসীকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। আর মোর দ্যান ওয়েলকাম, আপনারা সবাই যদি INK-তে আসেন তাহলে কম্প্রিহেন্সিভ আমার ট্রিটমেন্ট গুলো দেখতে পারবেন। ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হচ্ছে 210 বেডের সুপার স্পেশালিটি নিউরোসায়েন্স হসপিটাল, যেটা কলকাতায় অবস্থিত। এটা একটা প্রাইভেট PPP মডেলের হসপিটাল, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সাথে এটা যুক্ত। এবং এখানে যেহেতু এটা PPP মডেল, আমাদের রেট অফ ট্রিটমেন্ট অলসো যদি অন্য হসপিটালের সাথে কম্পেয়ার করেন সেটা অনেকটাই কম। এবং এখানে আপনি বলতে পারেন নিউরোর যে কোনো মানে A to Z যে কোনো নিউরোর সমস্যা, মানে স্টার্টিং ফ্রম আপনার স্ট্রোক হতে পারে, বা নিউরো রিহ্যাবিলিটেশন হতে পারে, বা নিউরো সাইকিয়াট্রিতে যদি কারো যারা ভুগছেন, আমাদের এখানে 20 বেডের সুসজ্জিত একদম নিউরো সাইকিয়াট্রিক ওয়ার্ড আছে, ইনপেশেন্ট ওয়ার্ড, এবং ওতে আপনার শক থেরাপি বা এইসব ট্রিটমেন্টেরও ব্যবস্থা আছে। আর এছাড়াও আমাদের মানে ধরুন যেরকম অ্যাঞ্জিওগ্রাফি, যেরকম আপনারা শুনেছেন অ্যাঞ্জিওগ্রাফি অফ দি ব্রেন, DSA যাকে বলে, এবং এন্ডোভাস্কুলার ট্রিটমেন্ট, কয়েলিং, এই সমস্ত কিছু আমাদের এখানে হয়। আর এর থেকেও ইম্পর্টেন্ট হলো আরো ক্রিটিক্যাল যেসব নিউরো সমস্যা যেগুলো আছেন, যেগুলো অলরেডি স্যাররা বলেছেন, যেরকম ডিপ ব্রেন স্টিমুলেশন বলুন বা স্পাইনাল কর্ড ডিফর্মিটি বলুন, এই সমস্ত ট্রিটমেন্টে ওখানে আমাদের কম্প্রিহেন্সিভ একটা আন্ডার ওয়ান রুফ আপনারা পাবেন। তো যদি আমরা এখানে ডিভাইন টাচ ক্লিনিকের সাথে আমাদের অনেক দিনকার সম্পর্ক, এবং এখান থেকে প্রচুর পেশেন্টদের আমরা ট্রিটমেন্ট দিয়েছি এবং সাকসেসফুলও হয়েছি তাতে। এবং ডক্টর মিলিন্দ এবার থেকে আসা শুরু করছেন অন রেগুলার বেসিস, এবং যেন আগরতলাতে, ত্রিপুরাতে এখানে আসছেন, এবং ঊনকোটিতে উনি গিয়ে বসবেন, মানে এটাই আমাদের প্ল্যানে আছে। এই ব্রেন স্ট্রোকের বিষয়টা কি নিউরোর মধ্যে পড়ছে? একদমই। ব্রেন স্ট্রোকের বেলা আমরা যেটা জানি মানে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার, সেক্ষেত্রে ত্রিপুরার পেশেন্টরা কিভাবে আপনাদের পরিষেবা পাবে? এটা আপনি ভালো বলেছেন। বেসিক্যালি একটা সময় এখানে ম্যাক্সিমাম নিউরো সার্জারি বা এগুলি হতো না, কিন্তু তখন আমরা বাই ফ্লাইটে বা কোনো না কোনোভাবে পাঠানো হতো। কিন্তু এখন ইনিশিয়াল ত্রিপুরাতে অনেকগুলি হচ্ছে, নিউরো সার্জারিগুলি হচ্ছে, কিন্তু নর্মাল যে নিউরো সার্জারির কথা স্যার ওরা বলেনি, নর্মাল নিউরো সার্জারি এখন ত্রিপুরাতেও পসিবল হচ্ছে। কিন্তু যেগুলি ক্রিটিক্যাল সার্জারি, যেমন স্পাইনাল সার্জারি ত্রিপুরাতে হয় না,
ক্রিটিক্যাল স্পাইনাল সার্জারি, পার্কিনসন যেটা বললো, এগুলি স্যার করবেন আর কি। तो ब्रेन स्ट्रोक का ट्रीटमेंट 2 भाग में रहती है। एक तो इनिशियल स्टेबलाइजेशन, वो आपकी बात सही है, नीड इमीडिएटली, बट देन देयर इज अ लॉन्ग टर्म ट्रीटमेंट कि बाकी जो ब्रेन जिसको पहले स्ट्रोक नहीं हुआ उसको और डैमेज ना हो और वो रिकवर हो, इसके लिए मेडिसिन, लॉन्ग टर्म रिहैब, फिजियोथेरेपी, सम न्यू एडवांस थेरेपीज लाइक ब्रेन स्टिमुलेशन, ये सारी चीजें देने से आउटकम अच्छा रहता है। पहली जो इमीडिएट ट्रीटमेंट रहती है दैट्स लाइफ सेविंग, लेकिन उसके बाद की जो लॉन्ग ट्रीटमेंट रहती है दैट इज फॉर बेटर आउटकम ऑफ स्ट्रोक। सो यू आर राइट, आई मीन इमीडिएटली वी कैन नॉट डू एनीथिंग, वी आर टू फार अवे, बट वंस द पेशेंट इज स्टेबलाइज्ड कैन बी ट्रीटेड इन INK। আপনাদের কোনো হসপিটাল করার পরিকল্পনা আছে কি আপনাদের? हॉस्पिटल अटैचमेंट तो हमारा कोई नहीं है। ভালো করে চাইলে আমরা চলেই আসতে পারি, কোনো অসুবিধা নেই, সেটা ডাক্তার ভালো করে। স্যার, নিউরোর যে প্রবলেমটা যেটা হয়, যখন হয়তো হয়, এরা কি কোনো সিমটম দেখা দেয় যে বুঝতে পারবে যে এরকম হতে পারে, নিউরো প্রবলেমটা দেখা দিতে পারে? মানে যখন হয় তখনই তো ডাক্তারের কাছে যায়। বিভিন্ন রকমের রোগ আছে, ধরুন একটা স্ট্রোক যেরকম উনি বললেন সেরকম একটা স্ট্রোক হচ্ছে, সেটা মানে অ্যাকিউট ফেজে। আরেকটা যেরকম স্যার বলছেন পার্কিনসন, এটা দীর্ঘদিন ধরে। স্পাইনের সমস্যা, ব্যথা যেরকম হচ্ছে সেরকম জেনারেলি প্রোগ্রেসিভলি হয়, মানে দিনকে দিন ওটা আস্তে আস্তে অবনতি, তখনই বোঝা যাবে জিনিসটা। এমন কারোর চলতে অসুবিধা হয়, কারোর হাত পা কাঁপতে শুরু করে, সেইগুলো। এইগুলো কি ক্রনিক, যেগুলো দীর্ঘদিন ধরে হয়। যেগুলো অ্যাকিউট একদম হচ্ছে, যেমন স্ট্রোক একটা সব থেকে বড় এক্সাম্পল, বা মাথায় হয়তো ক্লট আটকে গেল, সেগুলো এমার্জেন্সি। তো এইগুলো কিছু এমার্জেন্সি আছে যেগুলো ইনিশিয়াল, যেটা বললেন যে ইনিশিয়ালি আমরা এখানে করার পরে তারপরে আমরা বাদবাকি ট্রিটমেন্ট, কেন শুধুমাত্র একটা রুগীকে বাঁচালে হবে না, কারণ রুগীর সঙ্গে রুগীর বাড়ির লোকরাও সমস্ত রয়েছে। আমি রুগীকে চিকিৎসা করলাম, তারপর যদি বাড়ির লোকের কাছে বার্ডেন হয়ে যায় সেটা একটা প্রবলেম। এই জন্য রিহ্যাবিলিটেশন দরকার। একজন হুইল চেয়ারে বসে যদি থাকে মানুষ, সেটা কিন্তু কাম্য নয়, যে কোনো মধ্যবিত্ত পরিবারের জন্য কাম্য নয়, তাকে চলমান বানাতেই হবে। সেই জিনিসটাই আমরা INK-তে করি, যেগুলো পরবর্তীকালে আরো অ্যাডভান্স ট্রিটমেন্ট লাগে, যেগুলো করলে পেশেন্টের আউটকাম ভালো হয়, যাতে পেশেন্ট একজনের কাছে নিজের কাছে বার্ডেন, সোসাইটির কাছে বার্ডেন যাতে না হয়, লাইফটাতে ঠিক মতো এনজয় করতে পারে। আর আগরতলা কি কোনো বেড আছে নাকি, ডিমান্ড আছে 20 বেড কি বললেন একটা? না, আমি যেটা বললাম 20 বেডের আমাদের সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট আছে, আচ্ছা। ইনপেশেন্ট ওয়ার্ড, যেটা আমাদের কলকাতায় হসপিটালে আছে। কলকাতায় আমাদের কাছে রোগীদের যেমন এখানে স্মার্ট কার্ড দেওয়া হয়, যেটা কেন্দ্রীয় সরকার থেকে একটা আয়ুষ্মান কার্ড দেওয়া হবে, এই ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে মুখ্যমন্ত্রী চিকিৎসা যোজনার একটা কার্ড দেওয়া হয়। সেই কার্ডের মাধ্যমে কি আপনাদের এখানে কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা পাওয়া যাবে? না, আমাদের তো আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে তো আয়ুষ্মান ভারত সেরকম করে লাগু হয়নি, কিন্তু আমরা অ্যাজ এ হসপিটাল আমরা CGHS, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, BPL, এদের সব ক্যাটাগরিতেই আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। ওটা তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আছে, না, ত্রিপুরা গভর্নমেন্টের ক্ষেত্রে আছে, ওই ত্রিপুরা হেলথ ইন্স্যুরেন্স ফর পুয়ার যেটা থাপসের আছে, সেটা আছে এখানে সঙ্গে টাইম। না, সেরকম আমাদের কাছে রুগীও এসছে এবং ট্রিটও আমরা করেছি। স্যার, ত্রিপুরার কোনো পেশেন্ট যার কাছে শুধু আয়ুষ্মান কার্ডটা আছে, ঠিক আছে, মানে ধরুন ত্রিপুরা স্টেট ইলনেস ফান্ড একটা আছে, সেখান থেকে আমাদের প্রচুর পেশেন্ট আসে, আমরা ট্রিটমেন্টও করি। এটা ক্যাশলেস ট্রিটমেন্ট। আয়ুষ্মান কার্ড থেকে 5 লক্ষ টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট ক্লিয়ার করে, আর 5 লক্ষ টাকা যেটা এখানে আইএলএস যেমন করছে, আইএলএস সেটাতে হয়। আদার্স ত্রিপুরাতে অনেকগুলো হসপিটাল আছে, কলকাতায় একটা হসপিটাল আছে, আপনাদের হসপিটালে কি সেই সুবিধাটা আছে? না, আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে সেরকম আয়ুষ্মান ভারত হয়নি, আর ওখানে যেটা অ্যাপ্লিকেবল আছে ওখানে স্বাস্থ্য সাথী কার্ড যেটা আছে সেটা। না, এটা তো ওয়েস্ট বেঙ্গলের স্যার। আমার প্রশ্ন হচ্ছে যে যাদের আয়ুষ্মান কার্ড আছে, না, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো হসপিটালে আয়ুষ্মান কার্ড অ্যালাউ করে না। তাহলে ত্রিপুরার পেশেন্টটা বেনিফিট কি করে? না, তারা পাচ্ছে হলো ত্রিপুরা স্টেট ইনলেস অ্যাসুরেন্স ফান্ড আছে, ওখান থেকে চিঠি করে নিয়ে যাচ্ছে। বুঝলাম না। ত্রিপুরা স্টেট ইনলেস অ্যাসুরেন্স ফান্ড আছে, আচ্ছা। মানে ওর একটা রেফারেল একটা চিঠি থাকে এখান থেকে গভর্নমেন্ট থেকে, সেখান থেকে এটা থাপস বলে ত্রিপুরা হেলথ ইন্স্যুরেন্স ফর স্কিম ফর পুয়ার পেশেন্ট। এটা গভর্নমেন্ট থেকে 1,15,000 টাকা দেয়। এখন তো এটা দেয় না, ত্রিপুরা সরকার দিতে চায় না এটা। এখন যদি রেফার দেয় তখন অ্যাডভান্স দেয় না ত্রিপুরা সরকার, গভর্নমেন্ট আগরতলা এজিএমসি থেকে কোনো রেফার হয় না। যদি রেফার হয় তখনই পাবে, আদারওয়াইজ পাবে। আমাদের কাছে রেফারে এসছে এবং আমরা ট্রিটমেন্টও অ্যাডভান্স যেমন আগে হতো, আগে রেফারটা হতো, এখন তো এজিএমসি বন্ধ করে দিয়েছে রেফারটা।
ওই রেফার করলেই পাবে, আদারওয়াইজ পাবে না। আয়ুষ্মান ভারত আইনকেতে নেই। একটা পেশেন্টের স্যার, একটা পেশেন্টের যদি এই ধরনের কোনো নিউরো কোনো প্রবলেম হয়, মোটামুটি মানে কিরকম ট্রিটমেন্ট করা যেতে পারে? এবার সেটা ট্রিটমেন্ট ভেরি করে, কি রোগ হয়েছে সেটা। কারণ নিউরোর মধ্যেও অনেক রকমের রোগ আছে, যেগুলি কারো স্ট্রোক হতে পারে, কারো বিভিন্ন রকম পার্কিনসন্স বলেছেন, বিভিন্ন রকমের রোগ হয়। মোটামুটি ইনিশিয়েট কিরকম ধরুন কারো মেডিকেল ম্যানেজমেন্ট হলো, কারো হয়তো সার্জারি লাগলো, দুটোর মধ্যে তো এটা ভ্যারি করবে, সেটা তো কেস টু কেস বেসিসেই ওটা বলা যাবে। মানে বিগ অ্যামাউন্ট ভেরিয়েবল অ্যামাউন্ট রয়েছে, ওটা এক্সাক্ট রোগ অনুযায়ী এমন। বাট এইটুক ফর শিওর যে মানে যে কোনো হসপিটালের থেকে অ্যাটলিস্ট অনেকটাই সাবসিডাইজ রেটে হয়, যদি কম্পেয়ার টু মেডিকেল ট্রিটমেন্ট হোক কি সার্জিক্যাল ট্রিটমেন্ট হোক, অন্যান্য থেকে অনেকটাই সাবসিডাইজ। মানে যে ট্রিটমেন্টটা ধরুন আমি এক্সাম্পল হিসেবে বলছি, যেটা 3-3.5 লাখ টাকা যে অপারেশনটা নরমালি লাগে, ধরুন একটা ক্রিনিওটমি যদি হয়, কিন্তু এখানে নরমালি ওই 170-175 এর মধ্যে হয়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, ত্রিপুরা পেশেন্টদের ক্ষেত্রে সবথেকে বড় যে এখান থেকে বলে অনেক পেশেন্ট হয়তো রেফার হয় না, কিন্তু রেফার ছাড়াও এখন আমরা লাস্ট ইয়ার আইনকেতে মোটামুটি ওপিডি বেসিস আমি বলছি না, শুধু সার্জিক্যাল আর যদি প্রসিডিউর হয়ে থাকে ক্রিটিক্যাল কেসেস, অলমোস্ট আমাদের 150-160 উপরে হবে যাদের সার্জারি ত্রিপুরাতে হয়ে গেছে আর কি। লাস্ট ইয়ার বলছি, এভরি ইয়ার 150 থেকে 200 পেশেন্টের সার্জারি আইনকেতে হয় অলমোস্ট। আর ওপিডি তো ডেইলি 50-60-70 থাকে। হ্যাঁ, ওখানে ডক্টর জয়ন্ত রায় অনেক রিনাউন্ড ডক্টর ওই আইনকে হসপিটালেরই, এবং যারা ডক্টর ক্রিস্টোফার জারবার স্যারের কাছে ইউজ পেশেন্ট কলকাতায় যায় দেখাতে, তো একটা ইউজ পরিমাণ পেশেন্ট স্যারদেরকে ওখানেও দেখায়। তো যেহেতু দীর্ঘদিন ধরে ওনারা এখানের সঙ্গে জড়িত। একটা ডাইনামিক্স যেটা আইএনকে আসার পরে যেটা এসছে, সেটা হলো কি আগে পুরো বাঙালি বেল্ট যদি ধরেন, সেই বাঙালি বেল্টের একটাই মোটো ছিল ভেলোর যাও, ঠিক আছে? এখন সেই বেল্টটা আর ভেলোর না, এখন আইএনকে যায়, এবং রিভার্স ট্রেন্ডও রয়েছে। ভেলোর থেকে প্রচুর পেশেন্ট আছে, ইভেন স্যারের কাছে রেফার আসে ওইখান থেকে, যে স্যারের কাছে ওপিনিয়নের জন্য, ডক্টর জারবারের কাছে আসে রিভিশনের জন্য, যেগুলো ওইখানে কমপ্লিকেশন হচ্ছে সেইগুলো, এগুলো এখন করছে। তো এটা রিভার্স একটা ট্রেন্ড এখন তাই তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি আজকে আমাদের প্রেস মিট করার উদ্দেশ্য এটাই যে আইএনকে হসপিটাল আমরা ট্রিটমেন্টের জন্য আমরা সারা ভারতবর্ষে ছোটাছুটি করি বিভিন্ন জায়গায়, কিন্তু আইএনকে তে নিউরো ট্রিটমেন্টটা একদম শেষ অবধি যত ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টটা আইএনকে তে সম্ভব, সেটাই আপনাদের মাধ্যমে মানুষকে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই প্রেস মিট করা। আপনাদের সহযোগিতা ছাড়া এটা মানুষের কাছে পৌঁছানো যাবে না। মানুষ কেন নিমান্স যাবে, কেন দৌড়াদৌড়ি করবে চেন্নাই, কেন হায়দ্রাবাদ যাবে, যদি আমাদের পাশে 1 ঘন্টার ফ্লাইট জার্নির রাস্তা, যদি কারণ আপনারা পেশেন্টের পেমেন্টটা ওখানে গেলেও করবে, এখানেও করবে, যদি এন্ড অব দি যত বেটার ট্রিটমেন্ট আছে, যত লাস্ট মোমেন্ট অব দি ট্রিটমেন্ট আছে, এখান থেকে যদি না হয় আর কোথাও সম্ভব না, তাহলে এই ট্রিটমেন্টগুলি আপনারা কলকাতায় আইএনকে হসপিটালে পাবেন। তো আপনাদের মাধ্যমে সেটা যাতে আমরা প্রচার করতে পারি, সবার কাছে পৌঁছে দিতে পারি, সেই জন্য আমাদের আজকে প্রেস মিট করাটা। আশা করছি আপনাদের সহযোগিতা আমরা সবসময় পেয়েছি। বিগত 10 বছর ধরে আমরা রেগুলার প্রেস মিট করি বিভিন্ন হেলথ কেয়ার সেক্টর নিয়ে। তো আশা করছি আপনাদের একটা ভালো সাপোর্ট পাবো, আপনাদের মাধ্যমে মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে পারবো যে নিউরো রিলেটেড, নিউরো সার্জারি এবং নিউরো রিহাব থেকে শুরু করে যে কোনো ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে আইএনকে এটাকে আপনারা একটা সেকেন্ড অপিনিয়ন নিতে পারেন, এবং এটা লাস্ট অপশন হিসেবে আপনারা রাখতে পারেন, যেখানে সমস্ত কিছু ট্রিটমেন্ট সম্ভব, সেখানে যদি না হয় আর কোথাও সম্ভব না, সেটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আইএনকে হসপিটালটা এরকম ভাবেই তৈরি হয়েছে, সিঙ্গেল স্পেশালিটি হসপিটাল। এবং আইএনকে হসপিটালে ওপিডি আগরতলাতে এভরি মান্থে হয়, ভিভেন্টাস মেডিক্লিনিকে। আমাদের এখানে শুধু ওপিডিটাই করাতে পারবো, বাকি যদি যে কোনো ট্রিটমেন্ট গুলি হোক আমাদের এখান থেকে সাহায্য করে অ্যাপয়েন্টমেন্ট করে আমরা আপনাদেরকে বুকিং করিয়ে দিতে পারবো। আপনাদের পরিষেবা নিয়ে কোনো প্রশ্ন হচ্ছে না। প্রশ্নটা হচ্ছে আমাদের ত্রিপুরা থেকে কোন পেশেন্ট যদি আইএনকে যায়, সেটা একটু পেশেন্ট ফিনান্সিয়ালি কিভাবে বেনিফিট? ফিনান্সিয়ালি এটা একটা যেহেতু প্রাইভেট হসপিটাল, ফিনান্সিয়ালি আমি যেটা বললাম যে অন্যান্য হাসপাতাল থেকে অলমোস্ট আপনি 30-40% কম রেটে আপনি এখানে ট্রিটমেন্ট করাতে পারবেন, এর থেকে আর কিছু করানো সম্ভব হয় না। আর গভর্নমেন্ট স্কিম যেগুলি আছে, আয়ুষ্মান ভারত ওখানে কাজ করছে না, শুধু যদি জিবি থেকে যদি রেফার করা হয় তখন সেই ক্ষেত্রে থাপস বলে একটা স্কিম আছে, সেটা কাজ করে। আর আদারওয়াইজ আপাতত আর মানে কোন স্কিমের আন্ডারে ত্রিপুরা পেশেন্ট পাচ্ছে না। ক্ষেত্রে ওখানে থাকে, যেমন কিছু এনজিও থাকে বা সেলফ ফিলান্থ্রপিক থাকে, ওনারা তো ডেফিনেটলি নিডি যদি থাকে কেসেস থাকে তারা করে।
মানে নট অনলি ফ্রম ত্রিপুরা, অন্য ধরুন অন্য স্টেট থেকেও যারা গেছে তাদেরকেও হেল্প করেছে সেক্ষেত্রে। আইন কিন্তু শুধু কি নিউরো only নিউরো রিলেটেড সিঙ্গেল স্পেশালিটি হসপিটাল। আপনাদের এখানে কোন ব্রাঞ্চ খোলার উদ্দেশ্য আছে নাকি? এখানে আপাতত ব্রাঞ্চ খোলার উদ্দেশ্য নেই, তবে আমাদের একটা হসপিটাল আছে ঊনকোটিতে, ঊনকোটি হসপিটাল বলে। তো ওখানে আমাদের আমরা চেষ্টা করছি ওখানে কিছু এক্সপেনশন করার জন্য, যেহেতু একটা হসপিটাল সেটআপ ছাড়া কিছু করা যাবে না। যদি কিছু সার্ভিসেস যদি আমরা ভ্যালু অ্যাডেড করতে পারি ওখানে, সেটা আমরা চেষ্টা করছি। আশা করছি 1 বছরের মধ্যে কিছুটা এগোতে পারবো। স্যার একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা চাইছেন যে ত্রিপুরার যারাই আছে ওনারা যে ভালো সার্ভিসটা পায় এবং অনেকে পেয়েছে। তো যেহেতু মানে একটা যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা ফিনান্সিয়াল ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এই ক্ষেত্রে যেখানে আয়ুষ্মান কার্ড ওইখানে কাজ করবে না, এই ক্ষেত্রে আপনারা কিরকম ভাবে হেল্পটা করবেন আপনারা, বা এই ব্যাপারে কি আপনারা স্টেট গভর্নমেন্টের কাছে কোনো প্রপোজাল বা কিছু রাখবেন কিনা? দেখুন, স্টেট গভর্নমেন্টের কাছে আমাদের প্রপোজাল অলরেডি আছে, থাপসের আছে। যদি স্টেট গভর্নমেন্ট যদি রেফার করে তাহলে তো ডেফিনেটলি ট্রিটমেন্ট 1,25,000 টাকা যে ট্রিটমেন্ট আমরা কথা বলবো। আমার remaining in the future routine spine operation with Divine Nursing Home Unakoti. In the future maybe match 2 months pore. It's a branch হবে, my INK branch. Amajbo এখানে অপারেশন করব, রুটিন সার্জারি কেন করব, স্পাইনাল সার্জারি। সমস্ত অপশনসই ওপেন রাখা হচ্ছে, যেখানে আর কি যতটা হেল্প করা যায়, মানে কোন দিকে কোন ডাইরেকশনে যাচ্ছে সেটা রাজীব বাবুর তত্ত্বাবধানে আমরা থাকছি। উনি যেরকম করছেন, প্লাস আমাদের যে মার্কেটিং হেড উনিও রয়েছেন। তো যেরকম ডাইরেকশনে যেরকম সিচুয়েশন রিকোয়ারমেন্ট আছে সেরকম ফ্লেক্সিবল আছি আমরা এখানে। তো যেটাতে হেল্প করা যায় ডেফিনেটলি চেষ্টা করা হবে, যাতে যতটা সম্ভব ত্রিপুরাবাসী মানুষদেরকে যতটা সাহায্য করা, ডেফিনেটলি সেরকম প্ল্যান ওয়াইজ করে করা হবে। সবথেকে বড় ত্রিপুরা থেকে যারা ট্রিটমেন্ট করাতে ওইখানে যায়, হয়তো একজন পেশেন্টের সাথে 2 থেকে 3 জন লোক যায়, থাকার সব থেকে বড় একটা সমস্যা হয়। যেটা বলুন যেমন আনএনটে করে সবাই যায় ওইখানে, ম্যাক্সিমাম ত্রিপুরা ওই জায়গায় চলে যায় ট্রিটমেন্ট করানোর জন্য, কারণ ওই জায়গায় থাকাটা খুব সিপারেটে থাকা যায়। আপনাদের ওইখানে এরকম কোনো লজিং এর জন্য আমাদের হসপিটালটা হলো মল্লিক বাজারে, এবং মল্লিক বাজার থেকে শিয়ালদা যে স্টেশন সেটা একটা স্টোন থ্রো। মানে শিয়ালদাতে আপনি 250 টাকা থেকে শুরু করে 1000 টাকার মধ্যে আপনার রুম ভাড়া পাবেন। এবং বেশিরভাগ পেশেন্ট যারা দূর থেকে আসে এবং প্রলং স্টে করতে হয় বাড়ির লোকেদের, তারা ওই শিয়ালদার বা আমাদের হসপিটালের চত্বরের আসে, প্রচুর গেস্ট হাউস আছে, প্রচুর আছে, প্রচুর। ওই 250 টাকা থেকে ভাড়া শুরু হয় ওখানে, মানে সমস্ত রকমের ইয়েই রয়েছে। শিয়ালদার একদম কাছে না, মল্লিক বাজার তো একদমই কাছে শিয়ালদার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।